রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কেমন আদর করতেন। হাদিসে পাকের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি মিম্বরে বসে এরকম খুতবা দিচ্ছিলেন। খুতবার সময় সবার কথা বলা নিষেধ। আমরা সকলে জানি সবার কথা বলা নিষেধ। সহিহ বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন লাল রঙের একটা জামা পরিধান করা অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হামাগুড়ি দিয়ে, ছোট মানুষ হাঁটতে পারে না, হামাগুড়ি দিয়ে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে কথা বলতে নিষেধ করেন। নিজে সেদিন মিম্বর থেকে নিজের মাসুম নাতির জন্য মিম্বর থেকে নেমে কোলের মধ্যে তুলে নেন। কেমন আদর করতেন। হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে দুই হাতে করে এভাবে তিনি খুতবা দিয়েছেন। দুইজনকে দুই কোণে রেখেছেন, রেখে খুতবা দিয়েছেন। কেমন ভালোবাসতেন চিন্তা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হুসাইন ছোট মানুষ, আজকে আমার আপনার কোলের মধ্যে বাচ্চাদেরকে নিলে প্রস্রাব করে কিনা? করে না? আমরা রাগ হয়ে যাই, ছোট মানুষ কেন আমার কোলের মধ্যে প্রস্রাব করলো। দেখেন হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বসেছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের মধ্যে উঠলো। দুই নাতিকেই তো নিতেন, মাঝে মাঝে দুই নাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের মধ্যে প্রস্রাব করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কখনো বলতেন না কেন প্রস্রাব করেছো, ধমক দিতেন না। তিনি তাদেরকে আদর করতেন। প্রস্রাব যতক্ষণ তাদের শেষ না হতো রাসূল ধরে রাখতেন। প্রস্রাব শেষ হওয়ার পর নিজে রাসূল তাদের কাপড় পরিবর্তন করে দিতেন। সুবহানাল্লাহ, কেমন আদর করতেন। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নামাজ পড়তেন, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে উঠে বসে যেত। স্পষ্ট হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাতিদেরকে ঘাড়ের উপর থেকে নামাইতেন না, বরং তিনি তাদেরকে যতক্ষণ তারা স্বেচ্ছায় ঘাড়ের উপর থেকে না নামতেন, পিঠের উপর থেকে না নামতেন, ততক্ষণ পর্যন্ত